হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা জানবো একাদশী থেকে শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে কি না, আর জানবো মাসিক চলাকালীন কি একাদশীর ব্রত পালন করার নিয়ম রয়েছে কিনা। এছাড়া জানবো একাদশীতে কি লবণ খাওয়া যায়, বাদাম খাওয়া যায় এবং একাদশীতে মৃত্যু হলে কি করণীয়। মাসিক চলাকালীন কি একাদশীর ব্রত পালন করার নিয়ম রয়েছে? এক্ষেত্রে শ্রী শ্রী হরিভক্তি বিলাসে শ্রী সনাতন গোস্বামী পাদ মহর্ষি শৃঙ্গীর কথা উল্লেখ করে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে, অর্থাৎ একাদশং ন ভুঞ্জিতাং নারী দৃষ্ঠা রজস্বাপী, অর্থাৎ নারী যদি রজস্বলা হয় তথাপি একাদশীতে খাদ্য গ্রহণ করবে না, অর্থাৎ মাসিক হলেও একাদশী পালন অবশ্যই কর্তব্য। 2. একাদশী থেকে লবণ খাওয়ার নিয়ম রয়েছে কি না? হ্যাঁ, অবশ্যই সন্দক লবণ ব্যবহার করতে হবে, এটা সকল উপবাসের জন্যই প্রযোজ্য। 3. একাদশীতে কি বাদাম খাওয়ার নিয়ম রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ রয়েছে। বাদাম ছাড়াও অন্যান্য খাবার যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি, আলু, লেবু